চেন লুব হয়নি আর চেনটার উপর রাস্ট খেয়ে গেছে। ঠিক আছে, নিচের দিকটা তাও ঠিক আছে, কিন্তু এদিকটা একদম রাস্ট খেয়ে গেছে, দেখতে পাচ্ছ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব হিরো এক্সট্রিম 125 আর আমার বাইকের করব চেন লুব অ্যান্ড ক্লিন। সার্ভিস সেন্টার থেকে আমি এর আগে করেছিলাম, 3টে টোটাল সার্ভিস হয়ে গেছে গাড়ির। 2টো সার্ভিসে আমি করেছিলাম চেন লুব অ্যান্ড ক্লিন। 110 কি 20 টাকা সামথিং নেয়, কিন্তু প্রপারভাবে চেন লুব অ্যান্ড ক্লিন করে না। জাস্ট একদম চেন লুপটা চেন ক্লিনটা দিয়ে দিল, একটু জল দিয়ে ধুয়ে দিল, তারপর সার্ভিস মানে ধোয়ার পরে একটু চেন লুপ করে দিল, ব্যাস হয়ে গেল। জাস্ট মানে কি বলবো, যত্ন সহকারে না তো, মানে করতে হয় করে দিল, মানে আমি স্যাটিসফাইড হইনি। তো 110-20 টাকা যদি ওখানে দিয়ে দিলাম, ওয়ান টাইম ইউজ হলো, মিনিমাম মানে 500 থেকে 600 কিলোমিটার অন্তর চেনটা যদি ভালো রাখতে চাও অবশ্যই চেনটা লুব অ্যান্ড ক্লিন করাতেই হবে। তো এবার করব বাড়িতে, সার্ভিস সেন্টার থেকে আর চেন লুব অ্যান্ড ক্লিন করাবো না। 3rd সার্ভিস হয়ে গেছে, আমি কিন্তু ওখান থেকে করাইনি, শুধুমাত্র চেন ধুয়েই ছেড়ে দিয়েছি। আমি বারণ করে দিয়েছিলাম যে চেন লুব অ্যান্ড ক্লিন করাতে না। তো একটা জিনিস কিনে এনেছি, চেন লুব অ্যান্ড ক্লিন। মার্কেটে অনেক ব্র্যান্ডই আছে চেন লুব আর চেন ক্লিনের জন্য। তো আমার একটা বন্ধুই সাজেস্ট করেছে, ওরও আছে রয়্যাল এনফিল্ড বাইক, ও রয়্যাল এনফিল্ডেরই চেন লুব অ্যান্ড ক্লিন ইউজ করে। তো বললে এটা ইউজ কর ভাই, তো সেটা আমি কিনেছি, সেটাই ইউজ করব, দেখব কীরকম কী চলছে, কীরকম কী পারফরমেন্স দিচ্ছে। তো সেটা ইউজ করে দেখা যাক কীভাবে ইউজ করছি, কীভাবে তোমরা প্রপারভাবে চেনটাকে ক্লিন করবে, বাড়িতেই তোমরা কীভাবে বাইকের চেনকে মেনটেন করবে, চেন কীভাবে লুপ করবে, চেন কীভাবে ক্লিন করবে। চলো অল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, আর চেন লুব আর ক্লিনের জন্য কী প্রোডাক্ট কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো একদম বেশি দেরি করব না, ভিডিও স্টার্ট করা যাক। ভিডিওর সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। চলো লেটস গো। এই হচ্ছে আমার বাইক হিরো এক্সট্রিম 125 আর। চলো ফার্স্টে তোমাদের চেনের কন্ডিশনটা দেখাই, কি অবস্থা হয়ে আছে চেনটা। দেখো চেনটা ক্লোজ থেকে দেখাই, এই হচ্ছে চেনের অবস্থা। দেখো চেনটা কিন্তু হালকা হালকা রাস্ট খেয়ে গেছে। একটু চেনটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, এই দেখো চেনটা এতদিন যেহেতু বাইকটা পড়েছিল, প্লাস চেন লুব হয়নি, আর চেনটা শুধুমাত্র ওরা জল দিয়ে ধুয়ে দিয়েছে, মানে আমি বলেছিলাম, তো এই জন্য চেনটার উপর রাস্ট খেয়ে গেছে। ঠিক আছে, নিচের দিকটা তাও ঠিক আছে, কিন্তু এদিকটা একদম রাস্ট খেয়ে গেছে। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের চেন ক্লিনজার অ্যান্ড চেন লুব্রিকেন্ট, এই দুটো প্রোডাক্ট নিয়েছি। এটার কোয়ান্টিটি হচ্ছে 150 ml। দ্বারা ফোকাস নে, এটার কোয়ান্টিটি হচ্ছে 150 ml করে। আর এটার প্রাইস হচ্ছে, এখানে দেখো এমআরপি, এখানে এমআরপি দেওয়া আছে 200 রুপিস, কিন্তু এটা ডিসকাউন্টে নিয়েছি 180 করে। 180 করে ইচ বটল নিয়েছি। টোটাল 360তে 2টো বটল হয়ে গেছে। আশা করছি এটা 2 থেকে 3 বার ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে ক্লিনজার, এটা হালকা একটু নাড়িয়ে নেবে। আর এটা হচ্ছে লুব্রিকেন্ট, এটা দিয়ে ক্লিন হবে, আর ক্লিন হওয়ার পরে এটা দিয়ে লুপ করা হবে। ঠিক আছে, চলো এটা দিয়ে ক্লিন স্টার্ট করা যাক। এবার ক্লিনের যে প্রসেসটা আছে, এইটা হচ্ছে এখানে আছে হলো একটা ছোট্ট পাইপ। ঠিক আছে, এই পাইপটা এখানে লাগাতে হয়। এই ক্যাপটা ফার্স্টে খুলবো, এই ক্যাপটা খুলে নিলাম। ক্যাপটা খোলার পরে এখানে যেই হোলটা আছে, এই হোলের মধ্যে এটা লাগিয়ে নিতে হবে। চলো রেডি হয়ে গেছে সেই মর্টিনের মতন লাগছে। চলো রেডি হয়ে গেছে, এবার এটা ক্লিনের জন্য প্রসেস স্টার্ট করব। এইবার
দুটো প্রসেসে ক্লিনারটা ইউজ করা যায়। একটা হচ্ছে বাইকটা স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে দিলে চাকাটা অটোমেটিক ঘুরবে, পেছনের চাকাটা চেনটা মুভ করবে, তখন স্প্রেটা ইউজ করব। ঠিক আছে, তো এটা একটু রিস্কি কিন্তু একটু সুবিধাজনক। তো চলো সেটাই স্টার্ট করব। এক হাতে আমি ভিডিও করছি বলে এটাই সুবিধা হবে, কিন্তু তোমরা বি কেয়ারফুল। তো হাত দিয়ে মানে বাইকটা স্টার্ট দিয়ে হাত দিয়ে করার চেষ্টা করো, দূর থেকে ইউজ করব, আমি দূর থেকে ইউজ করব। তো চলো স্টার্ট করা যাক। চলো বাইকটা স্টার্ট করে দিই। বাইক স্টার্ট দেওয়া হয়ে গেছে, এই দিলাম, সরি সিঙ্গেল স্ট্যান্ড পড়ে আছে বলে গাড়ি বন্ধ হয়ে গেল। এই দিলাম সেলফ, এই দিলাম ফার্স্ট গিয়ার, চেন ঘুরছে, এই হাতে নিলাম চেন ক্লিনার, এই হাতে নিলাম চেন ক্লিনার। এইবার এখান থেকে স্প্রে করব। দেখতে পাচ্ছ একদম দূর থেকে নিজেদের সেফটি বজায় রেখে এটা স্প্রে করবে। দাঁড়াও, এবার একটু ব্যাক সাইড থেকে স্প্রেটা করি, ভালো হবে এই জায়গাটা দিয়ে। এখানটা দিয়ে পজিশনটা ভালো পাচ্ছে। মোটামুটি মনে হচ্ছে পুরোটাই হয়ে গেছে। এটা একটু বিটকেল টাইপের গন্ধ আছে। এবার গাড়িটাকে নিউট্রালে দিই, আর স্টার্টটা বন্ধ করে দিয়েছি। এইবার কাজ হচ্ছে, একটা তোমাদের ব্রাশ লাগবে অথবা কটন কাপড় লাগবে। আমি ব্রাশ নিয়ে একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। এই কটনের কাপড়টা দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কারটা করব। আর হোয়াইট নিয়েছি, ময়লাটাও বোঝা যাবে। দেখো এই দেখো কিরম ময়লা। এবার ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে চেনটাকে। দেখতে পাচ্ছ পুরো একদম ময়লা বেরোচ্ছে। এই স্প্রেটা দেওয়ার পর অন্তত 2-4 মিনিট একটু হোল্ড করবে, যাতে ভালো করে জিনিসটা ভেতরে চলে যায়। চলে যাওয়ার পর ভালো করে ক্লিন করা শুরু করবো আমরা একটা কটনের কাপড় দিয়ে। 2000 years later. টোটাল ক্লিন হয়ে গেছে, ফুল কমপ্লিট। তোমাদের একটু ঘুরিয়েও দেখিয়ে দিই। দেখো চেন কতটা ক্লিন হয়ে গেছে পুরো। দেখো পুরোটা একদম ক্লিন হয়ে গেছে, কমপ্লিট। এবার চেনটা আমরা এবার লুপ করা স্টার্ট করব। এইবার আমরা ইউজ করব হচ্ছে চেন লুব্রিকেন্ট। এইটাকেও সেম প্রসেসে ইউজ করব, কিন্তু খুবই বি কেয়ারফুল তোমরা যারা যারা ইউজ করবে বাড়িতে। বাইকটাকে স্টার্ট দেবো, ফার্স্ট গিয়ার দেবো, আর দূর থেকে স্প্রে করব। চলো স্টার্ট করা যাক। দেখো হাতের কী অবস্থা, কালো হয়ে গেছে পুরো একদম। ঠিক আছে, চলতে হয়। চলো চেন লুপ স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার দিলাম, এই পাইপটাও লাগিয়ে নিয়েছি চেন লুপের জন্য। চলো এখানটা দিয়ে ভালো করে দেওয়া যাচ্ছে, এখানটা দিয়ে দিই।
চলো পুরো কমপ্লিট হয়ে গেছে একদম চেন লুব্রিকেন্ট। এবার গাড়িটা নিউট্রাল করে তোমাদের দেখিয়ে দিই। চলো নিউট্রাল হয়ে গেছে, এইবার দেখো চেন ফুল লুব্রিকেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটু ঘুরিয়েও দেখিয়ে দিই, একদম পুরো ভিজে ভিজে সুন্দর হয়ে গেছে লুপ করা। এই ছিল আজ ফুল টোটাল ব্লগ হিরো এক্সট্রিম 125 চেন লুপ অ্যান্ড চেন ক্লিন ফুল প্রসিডিওর তোমাদের দেখিয়ে দিলাম। বাড়িতে কীভাবেই তোমরা খুব সুন্দরভাবে চেন লুপ অ্যান্ড চেন ক্লিন করে নিতে পারবে। আর রয়্যাল এনফিল্ডের প্রোডাক্টটা কীরকম আছে ইনস্ট্যান্টলি তো আমার ভালোই লাগলো। এবার চালানোর পর পারফরমেন্স কীরকম দিচ্ছে, চেনটা কীরকম লুক থাকছে সেটা দেখা যাবে, সেটা আমি কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা এখন ফেসবুক আর ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করোনি, কী করছো তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও, গিয়ে ডিএম করো কোনো রকম যদি কোনো কোয়ারিজ থাকে আমি ওখানে রিপ্লাই করে দিই। চলো টিল দেন বি সে বি হ্যাপি অলওয়েজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন পেজের সাথে। চলো টাটা।